আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা তার বহু আগে থেকেই দুর্নীতি, দুর্বৃত্ত চক্র এবং হুমকি রাজ দ্বারা শাসিত হয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে অপরাধের পরিবেশটা আমার মেয়ের জীবনটাকে কেড়ে নিয়ে গেল। 2 বছর পার হয়ে গেল। 2 বছর আগে আপনাদের যে দাবি ছিল অভয়ের বিচারের দাবি, সেই বিচারের দাবিটা আবারও রাস্তায় পরিবর্তন হলো বাংলায়। বিচার কি দেখুন, 2024-এর 9ই আগস্ট যখন আমরা জানতে পারলাম যে এরকম একটা কর্মরত পিজিটিকে নৃশংস অত্যাচার করে হত্যা করা হয়েছে, আমরা তখনই বলেছিলাম যে এই ঘটনাটা সারা পৃথিবীতে কোনোদিন ঘটেনি, ঘটতে পারে না। আমাদের এখানে সম্ভব হলো একটাই কারণ আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা তার বহু আগে থেকেই দুর্নীতি, দুর্বৃত্ত চক্র এবং হুমকি রাজ দ্বারা শাসিত হয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে অপরাধের পরিবেশটা আমার মেয়ের জীবনটাকে কেড়ে নিয়ে গেল। এবং আমরা সেই দিনই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে যেহেতু এই দুর্নীতি, দুর্বৃত্ত চক্রটা রাজনৈতিক এবং প্রশাসনিক মদতপুষ্ট হয়ে বেঁচে আছে, তারা কখনোই অভয়ার বিচার পেতে দেবে না। তারা তদন্তকে দূরে সরাবে, তারা যে প্রমাণ লোপাট করবে। পরবর্তীকালে আমাদের সেই আশঙ্কাটা দুর্ভাগ্যজনকভাবে সত্যি বলে প্রমাণিত হলো। এবং তারপরে সারা পৃথিবীর মানুষ, শুধু আমাদের কলকাতা বা পশ্চিমবাংলা আমাদের দেশ নয়, তারা যে এর বিরুদ্ধে সোচ্চার হলো, রাস্তায় নামলো এবং অভিযোগের আঙুলটা কিন্তু সেই দুর্নীতি, দুর্বৃত্ত চক্র এবং হুমকি রাজ যারা প্রতিষ্ঠা করেছিল রাজনৈতিক এবং প্রশাসনিক মদত নিয়ে, তাদের দিকে আঙুলটা উঠল। প্রায় 2 বছর পেরিয়ে গেল, কলকাতা পুলিশ কাজ এগিয়ে নিয়ে গেল না। সিবিআই এর কাজকর্মে আমরা চূড়ান্ত হতাশ। একাধিকবার আমরা সিবিআই এর সদর দপ্তর দিল্লিতে গিয়েছি, কলকাতায় তাদের দপ্তরে গিয়েছি। বারবার আমরা বোঝানোর চেষ্টা করেছি যে ঠিক কী কারণে মহামান্য হাইকোর্ট যে বারবার বলছেন যে আপনারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিন, বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে কারা যুক্ত আছেন সেটাকে সামনে নিয়ে আসুন। কোন জায়গাটায় আপনাদের তদন্ত করা উচিত ছিল, বারবার আমরা গিয়ে তাদেরকে 50টার বেশি প্রশ্নমালা করে দিয়ে এসেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিবিআই সে কাজটা এগিয়ে নিয়ে যায়নি, একমাত্র সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করা ছাড়া। পরবর্তীকালে যখন আমাদের রাজ্যের পালা বদল হয় 3 মাস আগে, আজকে রাজ্যের যারা ক্ষমতায় বসে আছেন, যারা শাসন করছেন, তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অভয়ার বিচার দেওয়া। এবং যারা আজকে এই পালা বদলের পরে সরকারে বসে আছেন, স্বাস্থ্যমন্ত্রী সহ, তারা অনেকেই অভয়ার বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন, মিছিলে আমাদের সঙ্গে হেঁটেছিলেন। স্বাভাবিকভাবেই আমরা আশা করতেই পারি যে যারা নতুন সরকার তৈরি করেছেন, তারা অভয়ার বিচার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবেন। আর শুধু তো অভয়ার ঘটনা একটা ঘটনা নয়, এরপরে প্রায় 150-র বেশি ঘটনা 3 মাসের আগের সময়েও ঘটেছে। এবং এই 3 মাসও যে মহিলাদের উপরে নৃশংস অত্যাচার এবং অনেক ক্ষেত্রে হত্যার ঘটনা ঘটছে। এবং অনেকগুলি ক্ষেত্রে যে ওই রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতীদের দিকে আঙুলটা উঠছে। সরকার বলছে মহিলাদের নিরাপত্তা দিচ্ছি আমি তো সেটাই বলতে চাইছি, তারা যদি সত্যিই মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে চান, তারা ক্ষমতায় আসার পর আমরা দেখলাম যে অভিযোগ উঠেছিল এরকম 3 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু আমরা এখনো দেখছি যারা দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত ছিল, যারা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ছিল, স্বাস্থ্য ব্যবস্থার যারা দুর্বৃত্তায়ন করেছিল, তাদের অনেকেই কিন্তু তারা এখনো সপদে বসে আছেন। এবং যে অনেক যারা যে হুমকি চক্রে থাকার জন্য যাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের তদন্ত কমিটিগুলি তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিটিগুলিকেও যতটা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার দরকার, সেই উদ্যোগটা কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি না। স্বাভাবিকভাবেই আমরা মনে হচ্ছে বা আবেদন করছি আমাদের রাজ্য সরকারের কাছে, আপনারা 3 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু আরো অনেক নাম আছে যাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে বিচারটাকে সম্পন্ন যদি করেন, যদি রাজনৈতিক এবং প্রশাসনিক মদতপুষ্ট অপরাধীদের শাস্তি বিধান করা যায়, আইনানুগ শাস্তি বিধান করা যায়, তাহলেই একমাত্র আইন আমাদের নারী নির্যাতনের যে ঘটনাগুলো সেগুলো কমতে পারে, আমাদের রাজ্যের মেয়েরা কোথাও সুরক্ষিত এবং নিরাপদ মনে করতে পারেন। এর আগে আমরা দেখেছি আপনাদের বিভিন্ন মিছিলে, আন্দোলনে অভয়ের বাবা মাও থেকেছে। আজকে আপনাদের সঙ্গে অভয়ের বাবা মা নেই, এই কারণে রাজনৈতিক যে পালা বদলে বা রাজনীতিতে যোগ দেওয়া, আপনারা কি মনে হচ্ছে কোথাও সিদ্ধান্ত? দেখুন, এর মধ্যে তো নিশ্চয়ই রাজনৈতিক একটা বলতে পারেন যে একটা
পরিবর্তন কোথাও একটা ঘটেছে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। এখন আমরা রাজনীতির লোক নই, আমরা বিভিন্ন অংশের জুনিয়র সিনিয়র চিকিৎসক এবং সাধারণ মানুষ আমরা বিচার চেয়ে রাস্তায় ছিলাম। তার মা মনে করেছেন যে তিনি যদি রাজনৈতিক ক্ষমতা পান, প্রশাসনিক ক্ষমতা পান, হয়তো তার মেয়ের বিচার ত্বরান্বিত হতে পারে। আমরা নিশ্চয়ই তার এই যে ইচ্ছে, এটাকে আমরা সম্মান জানাচ্ছি। এবং যদি তিনি রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা পেয়ে তার মেয়ের বিচারকে সুনিশ্চিত করতে পারেন, তার সঙ্গে হচ্ছে যে শুধু তো তার মেয়ের বিচার নয়, তার সঙ্গে আরো এতগুলি মেয়ে প্রতিদিন যারা অত্যাচারিত, নিগৃহীত, তাদেরকে হত্যা করা হচ্ছে, এদের জন্য যদি একটা আদর্শ সমাজ তিনি তৈরি করতে পারেন, নিশ্চয়ই আমরা তার কাছে আমরা স্বাগত জানাবো, আমাদের শুভেচ্ছা রইল তিনি যদি সেই কাজ আমাদের জন্য করে দেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।